शरणं रामकृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे তা বকরমা শ্রী মধু ডাক্তার এই আলোচনার মধ্যে আছে শিবপুর পুরীতে ভক্তেরা আসিলেন, তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পাইলেন না, সার সার গুটিগত কথা তাহাদিগকে বলিতেছেন। সামনে দিন সার সার অর্থাৎ সার সার গুটিগত কথা, যেগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, সেরকম গুটিগত কথা তাহাদিগকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদেরকে বলছেন, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চাই কজনে। যেটা আসল কথা সেটা বলছেন ঠাকুর, যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। সাধন পথে এগোতে গেলে, ভগবান লাভ করতে গেলে একটা উপায় বলেছেন যে সৎ সৎ বিচার, তো ডিসক্রিমিনেশন, কোনটা নিত্য কোনটা অনিত্য তা বুঝতে হবে। অনিত্য বস্তুর দিকে মন গেলেই আমাদের মন পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের দুঃখ পেতে হয়, জ্বালা যন্ত্রণা পেতে হয়।
ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। এই জগৎ হচ্ছে অনিত্য, দুদিনের জন্য, এবং এটা দুঃখ জ্বালা যন্ত্রণাময়। তো এখানে এসে একমাত্র কর্তব্য হচ্ছে সে ভগবানের ভজনা করা। ঠাকুর আমাদেরকে বলে দিচ্ছেন এই শিবপুরের ভক্তদের মধ্যে দিয়ে আমাদের সমস্ত জগৎবাসীকে এক মহা সত্য মহাবাণী আমাদের দিচ্ছেন যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। যেসব জিনিসের দিকে আমাদের মন যাচ্ছে, আমাদের মন বেশিরভাগ ঠাকুরের ঐশ্বর্যের দিকে চলে যায়। অর্থাৎ যে বাগানের মালিক, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ঈশ্বর, তাকে আমরা খুঁজি না, তার ঐশ্বর্য আমরা ভুলে যাই। তার জন্য তিনি সাবধান করে দিচ্ছেন যে মালিককে খোঁজো, বাকিটা দুদিনের জন্য, এই আছে এই নাই। তো চির শান্তি চির আনন্দের যিনি মালিক, যার শ্রীচরণ আশ্রয় করলে আমরা আনন্দ খোঁজ করছি অনিত্য জিনিসের থেকে। অনিত্যতা দুদিনের জন্য, সেই জিনিস বেশি দিন থাকবে না, আমাদের আনন্দ বেশি দিন থাকবে না। তারপর আমাদের জীবনে দুঃখ নেমে আসে, জ্বালা যন্ত্রণা নেমে আসে। তাই তিনি সেই নিত্য বস্তু ভগবান ঈশ্বরী বস্তু আর সব অবস্তু বলছেন ঠাকুর, তাকেই ধরতে বলছেন। লোকে বাগানি দেখে বাবুকে চাই কজনে। তাই আমাদের দৃষ্টিকে ফেরাতে হবে বাইরের জগৎ থেকে সরিয়ে এনে ঈশ্বরের দিকে চালাতে হবে। ভক্ত বলছে আজ্ঞা উপায় কি? যদি আমাদের দৃষ্টি এই বৈধমুখী হয়, আমাদের অন্তর্মুখী জীবন চাই, আমাদের দৃষ্টিকে অন্তর্জগতের দিকে ফিরিয়ে আনতে হবে, তো ঈশ্বরের দিকে আনতে হবে। একটা গানে বলছেন ডুব 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 রূপসাগরে আমার মন, তোলাতল পাতাল খুঁজলে পাবি রে রত্নধন। ঠাকুর তারপর বলছেন, যখন ভক্ত বলছেন আজ্ঞা উপায় কি, ঠাকুর বলছেন সৎ সৎ বিচার, সৎ আর অসৎ। সৎ কিনা নিত্য বস্তু, ঠাকুর বলছেন ব্যাখ্যা করে, আর অসৎ হচ্ছে অনিত্য। তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। তিনি সত্য আর সব অনিত্য, এটা কেমন? সর্বদা এইটা বিচার করতে হবে। আর কি? ব্যাকুল হয়ে ডাকা। ঠাকুর দুটো অস্ত্র দিলেন এই মায়ার বেরিকে কেটে আমাদের ঈশ্বরের রাজ্যে পৌঁছানোর জন্যে। কি না? সৎ সৎ বিচার আর ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত বলছেন আগের সময় কই? ঠাকুর বলছেন যাদের সময় আছে তারা ধ্যান ভোজন করবে। যাদের সময় আছে তাদের জন্য একরকম উপায় বাতলে দিচ্ছেন, যাদের সময় আছে তারা ধ্যান ভোজন করবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা দুটো খুব দুটো করে প্রণাম করবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে, অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে আম্মুখকারী অর্থাৎ বকল মাদাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। যারা কাজের জন্য ঠিক ঠিক সময় পান না তাদেরকেও ঠাকুর উপায় বলে দিচ্ছেন যে তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। খুব দুটো করে অর্থাৎ খুব ভক্তি করে প্রণাম করতে হবে। যখন প্রণাম চট করে প্রণাম মাথা ঠিক ভালো মানলাম সেরকম নয়, একটু ভক্তি করে অনুরাগের সহিত ব্যাকুলভাবে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করতে হবে। প্রণাম করার সময় ঠাকুরের শ্রীচরণে আমার স্পর্শ করছে আমার মাথা, ষষ্টাঙ্গ ঠাকুরকে স্পর্শ করছে, এরকম চিন্তা করে সেই মুহূর্তের জন্য তার চিন্তাটা ঠিক ঠিক করে করতে হবে। এবং সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করতে, ঠাকুর আমি সকল কাজের পাইগ সময় তোমার ডাকিতে চাইনি, এই হাজার কাজের মধ্যে আমি ভুলে রয়েছি, তুমি তো আমাকে পথ দেখিয়েছো, তুমিই তো বলেছো যে একটু করে ভক্তি করে প্রণাম করতে, তাই সেভাবে প্রণাম করছি। তুমি আমার দোষ নিয়ে নাও এবং আস্তে আস্তে সংসারের এই যে কাজের চাপ কমিয়ে দাও,
যাতে করে তোমাকে আমি পুরো মন দিয়ে তোমার সেবা যত্ন পূজা করতে পারি। তারপরে তিনি বলছেন যে তাকে আমুক্তারি দাও, তা বকলমা দাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ঈশ্বর সর্বভূতানাং সিদ্ধেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি অন্তরোরানি মায়য়া। তারপরে বলছেন তমেবা শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তিনি সকলের মধ্যে আছেন এবং সকলকে, যেমন যন্ত্র দ্বারা মেশিনটা চলে, সকলকে তিনি হচ্ছেন যন্ত্রী, সকলকে যন্ত্রের মধ্যে চালনা করছেন। তো তার আমরা যদি স্মরণ নিই ঠিক করে, তাহলে তিনি আমাদেরকে শাশ্বত ধাম এবং শান্তি দান করবেন। তাকে যদি আমরা আমুক্তারি দিতে পারি, ঠিক তার স্মরণ নিতে পারি, তাহলে তিনি আমাদের সব কিছু ভার নেবেন। আরেক জায়গায় ভগবান বলছেন অনন্যাস চিন্তয়ন্ত মাং ইয়ে ইয়োনা করি। Sarana
शरणं रामकृष्ण शरणं বছর আগে ভারত তখন ব্রিটিশ শাসনাধীন। সেই সময় এই বিরাট মহাপুরুষের আবির্ভাব হয়েছে। বিবেকানন্দের ভাষায় the necessity was made that such a man should be born who in one body would have the brilliant intellect of Sankar and the noble infinite heart of Chaitanya became a Samarpan. এমন একটা অবস্থা হয়েছিল যখন শঙ্করাচার্যের মতো অতি উজ্জ্বল মেধা এবং শ্রী চৈতন্যের মতো বিশাল হৃদয় একই সঙ্গে সম্মিলিত হওয়া। সেই সম্মেলন ঘটেছে কামারপুরে। এই চট্টোপাধ্যায় পরিবার, যে পরিবারে শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছে, সেই পরিবার বেড়ে গ্রামে থাকা অত্যন্ত নিষ্ঠাবান, সত্যনিষ্ঠ, সরল, ধর্মনিষ্ঠ এক পরিবার। সেই পরিবারে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এমন একজন ব্রাহ্মণ যাকে গ্রামের সকলে সম্মান করে, কখনো মিথ্যা কথা বলে না। ওই গ্রামের জমিদার কোনো এক ব্যক্তি জমি কেড়ে নেবেন বলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন যে আপনাকে সবাই মানে, আপনি যদি কোর্টে গিয়ে বলেন তাহলে যা আমার পক্ষে রায় দেবে, কিন্তু তিনি অন্যায়ভাবে জমি কেড়ে নিতে চাইছেন। সেই জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বাবা তিনি বললেন আমি জবাব দিতে পারবো না সাক্ষাৎ। তাহলে এর পরিণাম জানেন? পরিণাম কি? 150 বিঘা জমি থেকে এবং ভিটে মাটি থেকে, বসত বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। একেবারে পথের ভিটি স্ত্রী, দ্বিতীয় পক্ষের স্ত্রী চন্দ্রমোহন দেব এবং দুটি তিনটি ছেলে মেয়ে তাদের নিয়ে রঘুবীর রামচন্দ্র তাদের গৃহদেবতা, সেই গৃহদেবতার মূর্তিকে তুলে নিয়ে পথে বেরিয়ে পড়লেন। এমন সময় ওই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এক বন্ধু কামারপুর গ্রামে তাকে আসার জন্য অনুরোধ করবে। তখন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়। যেখানে 1.5 বিঘা জমি চাষের জমি তাকে দান করে সেখানে বাস করবার জন্য সেই বন্ধু অনুরোধ করে। সেইখানে চলে এলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আসার পর এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের আগে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একদিন গয়াতে গেছেন পিণ্ড দিতে। সেই গয়া গদাধর স্বপ্ন দিচ্ছে যে আমি তোমার সন্তান হয়ে আসতে চাই। বললেন আমি কি খাওয়াবো, আমি গরিব, আমার সংসার একদম সচ্ছল নয়, আমি আপনার সেবা করে করবো। গদাধর বিষ্ণুকে স্বপ্নে এই কথা জানিয়েছিলেন ক্ষুদিরাম, কিন্তু গদাধর বিষ্ণু বলেছিলেন আমি তোমার সেবা দোষ নেব না, আমাকে বাধা দিও না। ভগবান আসতে চাইছেন, তাকে বাধা কেইবা দিতে পারে, তবুও ভগবান এমনই ভক্তের কাছে তিনি অনুরোধ করলেন। তারপর কোনো একদিন এই মেদিনীপুর থেকে ফিরছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার ভাগ্নের বাড়ি থেকে। তার ভাগ্নে এইখানে মেদিনীপুর কোর্টে মোক্তার ছিল। সেই সময় একদিন দুপুর বেলায় বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে একটি গাছতলায় শুয়ে পড়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তখন দেখছেন স্বপ্ন,
রামচন্দ্র বলছেন আমি অনেকদিন অবহেলায় রয়েছি, এই শিলা এখানে পড়ে আছে, রাম শিলা, একে তুলে নিয়ে যাও, বাড়িতে প্রতিষ্ঠা কর। তখন ঘুম থেকে গেছি দুপুর বেলা, গাছের তলায় শুয়েছে দেখে ক্ষুদিরাম উঠে ভাবছেন এটি সত্য, এখানে একটা রাম শিলা আছে, ওই দেখি বলে খুঁজতে গিয়েই দেখছেন হ্যাঁ চকচক করছে এত বড় রাম শিলা পাথর পড়ে আছে, কিন্তু নিতে গিয়ে দেখছেন বড় অগ্রসা ঘনা বিস্তার করে একদম ওই রাম শিলার উপর দাঁড়িয়ে আছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিরম ছিলেন এটাও বোঝা যাবে, আমরা তো ভয় পেয়ে যাবো এরকম দেখতে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামচন্দ্র স্বয়ং যখন স্বপ্ন দিয়েছেন ওই রাম শিলা গ্রহণ করার জন্য, তখন ওই সাপেতে ভয় পেয়েছিল তিনি দেখেন এই বলে রাম শিলা গ্রহণ করার জন্য ওই ক্ষেতের ধারে যেই গেলে সাপ চলে গেল। আপনার রাম সীতাকে নিয়ে এসে সেই বিগ্রহের পুজো, রামচন্দ্র তো গৃহদেবতা, শ্রী চৈতন্য দেবতা পায়, রামচন্দ্রই গৃহদেবতা, মিশ্র পরিবার, এগুলো জেনে রাখার দরকার। এখন অনেকে বলে তো রামচন্দ্রকে নিয়ে এত হইচই কেন, গভীর আধ্যাত্মিক ব্যাপার মানুষ বোঝে না। এই বাংলার বুকে দুই অবতারের গৃহদেবতা রামচন্দ্র। যাই হোক রাম শিলা নিয়ে এসেছিল পরে এবং চন্দ্রামণি দেবী অদ্ভুত সব দিব্য দর্শন লাভ করতে থাকে, বিভিন্ন দেব দেবীদের দেখতে থাকে। একদিন যুগীদের শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে কামারপুরে, শিবলিঙ্গ থেকে একটা জ্যোতি উদয় প্রবেশ করল। তারপরে তিনি অনুভব করলেন তিনি গর্ভবতী হয়েছে। ঠিক এমনই হয়েছিল বিবেকানন্দের মায়ের ক্ষেত্রেও। ভুবনেশ্বরী দেবী শিব মন্দির থেকে দেখেছিলেন একটি জ্যোতি এসে তার গর্ভে প্রবেশ করল, তারপরে তিনি গর্ভবতী হয়েছে। একরকম শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের জন্ম কর্ম চমি দিব্য, শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় অবতারের জন্ম এবং কর্ম দিব্য, এই সাধারণের সঙ্গে মেলে না। বাবাকে অস্বীকার করে শুধু মা থেকে উৎপন্ন হয়, এটা যতই আমি বলবো এটাই ঘটে। শঙ্করাচার্যের জন্ম হয়েছিল তখন তার বাবা একমাত্র ছিলেন, সেই সময় তার মা বিশিষ্টা দেবী গর্ভে শঙ্করাচার্যের আগমন, এবং এই জন্য পাড়া লোকেরা তাকে একঘরে করে দিয়েছে। কিন্তু পরবর্তী ইতিহাস প্রমাণ করল যে এক অসাধারণ ব্যাপার, এরকম কয়েকশো বছর অন্তর একবার করে পৃথিবীতে ঘটে। যীশু খ্রিস্টের ক্ষেত্রেও বাইবেলে তাই বলা আছে। যীশু খ্রিস্টের মা কুমারী, যার জন্য যোসেফ বিবাহ করতে চান, তখন স্বর্গের দেবদূত গ্যাব্রিয়েল এসে বলেছিলেন একে গ্রহণ কর, পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী হয়েছে, এর থেকে যে পুত্রের জন্ম হবে সমগ্র পৃথিবীতে তিনি আলো দেবে, তার নাম হবে ইম্মানুয়েল। আর এখন যদি বিজ্ঞানের যুগে কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ এখন ক্লোনিং করে মা থেকে উৎপন্ন হচ্ছে সন্তান, শুধু মা থেকে। ব্যাপারটা একেবারে অসম্ভব নয়, এখন বিজ্ঞানের নতুন আবিষ্কার প্রমাণ করছে এটা একেবারে অসম্ভব নয়। কিন্তু হ্যাঁ, ওরা যেভাবে করেছে ক্লোনিং করে সেভাবে তো হয়নি, এটা দিব্যভাবে সংগঠিত হয়েছে। আমরা বলছি জগতের প্রয়োজনে এটা মাসি। এখন এই গদাধরের আবির্ভাবের আগে তার মা দেখছেন কত সুন্দর সব দেবতারা আসছে। একদিন ব্রহ্মাকে দেখছেন লাল মুখ, তিনি তো চেনেন না, ব্রহ্মা হাসির পিঠে চলে আসে, দাঁড়িয়ে আছে। আর এইরকম দেখে পরে স্বামীকে জানিয়েছে যে এরকম একজনকে দেখলাম, যেমন তুমি ব্রহ্মাকে দেখলে, বিভিন্ন দেব দেবীর দর্শন পান। ভোরবেলা ফুল তুলতে গিয়ে ক্ষুদিরাম রোজ দেখতে পান যে তিনি যখন ফুলগুলো তুলতে যান, এখানে হাত পান না, সেখানে একটা ছোট 8 বছরের মেয়ে এসে ওই গাছের শাখাটাকে নামিয়ে যাতে সে ফুল তুলতে পারে তার ব্যবস্থা করে দেয়। এ দেখি শীতলা মা, দেবী শীতলা রোজ এসে এই ফুল পাড়ায় সহায়তা করতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। কেন করবেন না আপনারা একটু ভেবে দেখুন তো। একটা মিথ্যে কথা বললে 150 বিঘা জমি বেঁচে যেত, বছর বাটি বেঁচে যেত, তা তিনি বলেন। ওই জন্য যিনি আবির্ভূত হচ্ছেন তিনি সত্যকে ধরে আছেন, সত্যনিষ্ঠ তিনি। শ্রীরামকৃষ্ণ বলতেন সত্যের
সত্যকে যিনি ধরে আছেন তিনি ভগবানের কোলে শুয়ে আছেন। এক্ষেত্রে একেবারে ঢুকে গেলেন এই চল্লির মধ্যে, যেখানে ধান সেদ্ধ হয়। ধাইমা খুঁজে পাচ্ছেন না, ধনিকা মান্ডি খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল বাচ্চা। দেখছেন যে ছাই মেখে সেই উনুনের মধ্যে ঢুকে আছে, তুলতে গিয়ে তুলতে পারছেন না, এত ভারী। এই জন্ম থেকেই লীলা শুরু হয়ে গেল, অপূর্ব লীলা। তারপরে এই বালক জন্মানোর পর শিশু বালক গদাধর, অপূর্ব মধুর তার মুখশ্রী, তাকে সবাই ভালোবাসে, সবাই তাকে ডেকে নিয়ে যায়। শ্রী চৈতন্য এবং শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যা হয়েছে তাই নিয়ে গিয়ে সকলে ভালো মন্দ খাওয়ায়। তাকে একদিন দেখতে না পেলে চন্দ্রামণি দেবী এসে সেই মহিলারা বলে, তোমার ছেলেটাকে একদিন দেখতে না পেলে আমাদের কষ্ট, তাই রোজ আসে আমরা দেখতে। সত্যনিষ্ঠ সরল বালক, একবার যা শুনি তাই মনে থাকে। যাত্রা পালা গ্রামে হয়, শুনতে যায়। 5 বছরের ছেলে, তাকে নিয়ে তার বাবা ধারাপাত বা বর্ণ পরিচয় করাতে যায়। একবার পড়লেই, একবার শুনলেই মনে থাকে, কিন্তু পড়ায় মন দেয় না। সর্বদা যেন আনমনা, খেলে বেড়ায় বন্ধুদের সঙ্গে, আর আপন মনে কি যেন ভাবে, সেই ভাবনা লোকে বোঝে না। তারপরে একদিন এক ঘটনা ঘটল, সেই ঘটনায় সবাই চিন্তিত হয়ে পড়ল। 7 বছরের ছেলে মুড়ি কচুরি নিয়ে যাচ্ছে আলের পথ দিয়ে, হঠাৎ কালো মেঘের শাড়ি আকাশকে ছেয়ে ফেলেছে। সাদা বকের মালার আকারে সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছে, ছিন্ন মালার আকারে। দেখতে দেখতে একদম গদাধর ভাব সমাধিস্থ হয়ে গেলেন। কালো আর সাদার কন্ট্রাস্টে অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে দেশ কালে সেই সীমানা ছাড়িয়ে নিয়ে চলে গেল সমাধির রাজ্যে। সেখানে তিনি যেন পরম সুন্দরকে আস্বাদন করছে। পরবর্তীকালে তার এরকম হয়েছে যে তিনি শুধু ওই ঈশ্বরীয় সৌন্দর্য যেটা তিনি নিজের মধ্যে যেন প্রতিষ্ঠা করেছেন, সেই তাকেই দর্শন করছেন বাইরে। যার জন্য একটা গোলার পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে ঠাকুরের মূর্তি গড়ে। সেই যেতে যেতে 6 বছরের ছেলে দাঁড়িয়ে বলে, এই কি, এইগুলো দেবদেবীর মুখ হয়েছে? এই চোখগুলো একদম ভাঙি, চোখগুলো দেবদেবীদের টানা টানা হয়। হাত থেকে তুলি টেনে নিয়ে টানা টানা চোখ করে দিয়ে, সেই চোখ এত সুন্দর জীবন্ত হয়ে উঠল সেই দেবদেবীদের মূর্তিগুলো, যে তখন শিল্পী বলছে, আচ্ছা গদাই কি করে হয়? গদাই কোনোদিন হাতে তুলি ধরে? হাতে তার তুলি ধরতে হয় না, তার ভেতরে পরম সুন্দরকে সে উপলব্ধি করে, তার মধ্যে সেই সুন্দরকে দেখে। সেই জন্য বাইরে তাকে দেখতে না পেয়ে ছটফট করেছে। অপূর্ব সুন্দর আঁকতে পারে, সবাই খালি বলে বিদ্যালয়ে যাই, কিন্তু কি সুন্দর আঁকতে পারত, এত ভালো আঁকতে পারতো। 12 বছরের ছেলে, তার বোনের বিয়ে হয়েছে সর্বমঙ্গলা, বোনের নাম। তার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেছে গদাধর, 3 বছরের পর গদাধর গিয়ে দেখে বোন স্বামীর পা টিপে দিচ্ছে। সেইটা দেখে এসে এত সুন্দর ছবি আঁকলেন যে বাড়ির লোকেরা, পাড়ার লোকেরা, গদাধর এত ভালো ছবি আঁকে, এ তো একদম মনে হচ্ছে সর্বমঙ্গলা বসে আছে, আমরা যেন দেখতে পাচ্ছি জীবন্ত একদম ছবি, ফটোগ্রাফির মধ্যে ছবি এঁকেছে। তারপর তার খেলা কি, শিব মূর্তি, কালী মূর্তি, কৃষ্ণ মূর্তি গড়া, সেই গড়ে মাটির মূর্তি গড়ে পুজো দেয়া, পুজো করা, এই সব নিয়ে থাকে। বিদ্যালয়ে না গিয়ে অনেক সময় বন্ধুদের নিয়ে গ্রামে সেই আম বাগানে, সেখানে দাঁড়িয়ে যাত্রা পালা যেগুলো দেখেছে সেই পালাগুলো অভিনয় করে দেখায়। আর বউ সেরকম অভিনয় করতে পারে, গানগুলো একবার শুনে সব মুখস্থ হয়ে যায়। সেই গানগুলো শুনে একবার শিবরাত্রিতে শিব যে সাজেছে আছে, গ্রামের সবাই বললো গদাইকে শিব সাজিয়ে দেওয়া, ওকে খুব মানায়। গদাই শিব সেজে সেই দাঁড়িয়েছে, জটা
পরিয়ে দেওয়া হয়েছে, গায়ে ছাই মাখা আর হাতে ত্রিশূল। শিবের চিন্তা করতে করতে সমাধিস্থ হয়ে পড়ে গেলেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ছোটবেলা। আবার এটা যেমন একদিকে, আর একদিকে অপূর্ব জ্ঞান, ভক্তি যেমন জ্ঞানও তেমনি। বিবেকানন্দ বলেছেন যে ভক্তি মিশ্রা জ্ঞান প্রকাশ করতে এসেছেন। শ্রী চৈতন্য এসেছিলেন শুধুই ভক্তি প্রচার করতে, রামকৃষ্ণদেব এসেছেন জ্ঞান মিশ্রা ভক্তি প্রচার করতে। তাই জ্ঞানের আলোচনাও চলবে সাথে সাথে। গদাধর তখন 12 বছরের ছেলে, শ্রাদ্ধ বাড়ি লাহাবাড়িতে কেউ একজন মারা গেছে, শ্রাদ্ধ উপলক্ষে অনেক পণ্ডিত এসেছে। সেই পণ্ডিতরা কোন একটা বিষয় নিয়ে তর্ক করছে। তখন গদাধর ওই 12 বছরই বয়স গিয়ে বলেন, আচ্ছা এটাকে এইভাবে মীমাংসা করা যায় না। তখন পণ্ডিত গুলো, একজন তো গ্রামের পণ্ডিত ছিলেন, তারা তো গদাই গেছেন, স্কুলে টুলে যায় না, এদিকে এইরকম কথা কি করে বলবো? মানে গভীর একটা ওয়ার্ডের শুধু তাৎপর্যটা বলে দিলেন। এটা তো এইভাবে চিন্তা করলে আর ঝগড়া মিটে যায়। পরবর্তীকালে ধর্মে ধর্মে ঝগড়া মিটতে এসেছেন তো তিনি। সেই জন্যে ওইরকম কাহিনী আর একটা আছে। যীশু খ্রিস্টের ক্ষেত্রেও এরকম হয়েছিল, বাইবেলে আছে। ওই যীশু খ্রিস্ট তখন খুব ছোট, 11-12 বছর। তখন বাবা মায়ের সঙ্গে কোনো এক ধর্মীয় উৎসবে মেলায় গেছে। অনেক লোকজন, বাবা মা হঠাৎ যীশুকে দেখতে পাচ্ছে না, কোথায় গেল? দেখে পণ্ডিতদের সঙ্গে বসে শাস্ত্র আলোচনা করছে। কি করে সম্ভব? যিনি পড়াশোনা করেনি, বিবেকানন্দের ভাষায়, he didn't know even how to write his own name, but the most brilliant graduates of our university found in him a great intellectual giant. He was a strange man, this Ramakrishna Paramahansa, যিনি নিজের নামটা যা করে করতে পারতেন। আর তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উজ্জ্বল স্নাতকরা দেখতে পেল এই যুগের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তিনি এক আশ্চর্য ব্যক্তি, রামকৃষ্ণ পরমহংস। এই বিবেকানন্দের অতিথি। সে যুগের শ্রেষ্ঠ ব্যক্তি কারা? বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, কেশব সেন। এরা সব থর হয়ে গেছে, দেশে আর কথা বলতে পারেনি। একটুখানি কথা বলে সবাইকে থেমে যেতে হয়েছে, ভেতর থেকে জ্ঞান নিঃশ্বাসিত হচ্ছে। কথা বলবে কি তারা? যাই হোক, এরপর গদাধরের বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর অদ্ভুত পরিবর্তন, চুপচাপ থাকে অনেকদিন, মাকে সহায়তা করে রান্না বান্নায়, পুজো আর্চায়। তারপর শ্মশানে গিয়ে একা বসে থাকে। ভূতির খাল শ্মশান বিখ্যাত, আপনারা যারা কামারপুর গেছেন জানেন। সেইখানে ভূতির খালের ধারে একজন ভক্তপ্রাণ শ্রীরামকৃষ্ণ ভক্তপ্রাণ, হ্যালো হ্যালো ঠিক হ্যালো, শ্রীরামকৃষ্ণ ভক্তপ্রাণ ভক্ত প্রভু সুরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথের ভূমিকায় অভিষেক জোরদার, সুরেন্দ্রের স্ত্রী মেঘা ধারা, শ্রীরামকৃষ্ণ মনীষা ধারা, নরেন, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ। নরেনের ভূমিকায় শঙ্কর সামন্ত, পরে বিবেকানন্দের ভূমিকায় অর্ণব কয়া। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, স্নেহা বেরা, স্বামী যোগানন্দজি, স্বামীজির হরি মহারাজ এবং স্বামী যোগানন্দজি। না, হরি মহারাজের ভূমিকা রয়েছে বর্ষাধারা, আর যোগানন্দজি এবং শরৎচন্দ্র চক্রবর্তী। আচ্ছা, গানের জন্য বিশ্বনাথ বাবুর ছেলে নরেনকে ডাকলে কেমন হয় বলো তো? ও তো এখন ভালো গান গাই শুনেছি। হ্যাঁ, সে তো এখন ব্রাহ্ম সমাজে যায়, ভালো গানও গায়। ওকেই দেখো, ঠাকুর তো গান খুব
ঠিক বলেছ, আমি আসছি। আসুন ঠাকুর আসুন, আপনার আসন গ্রহণ করুন। আপনারাও আসুন, সবাই আসন গ্রহণ করুন। নরেন, তুমি একটি গান দাও, আমরা তোমার গান দিয়ে অনুষ্ঠান শুরু করি। Baby,